হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে শহীদ হয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গেল, তোমরা জীবন দাও, শহীদ হও, কিন্তু 2 নাম্বার রাষ্ট্রপতিকে তোমরা কখনো সমর্থন করো না। জীবন দিতে হবে, শহীদ হতে হবে। যারা ইসলাম মানে না, কোরআন মানে না, আলেম ওলামা মানে না, এমন রাষ্ট্রপতি আমরা কখনো মানতে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি ছুটতে শুরু করলেন, ফোরাত নদীর তীরে গিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে 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 শত শত ওই ইয়াজিদ বাহিনীদেরকে তিনি হত্যা করে ফেললেন, হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জাহান্নামে পাঠিয়ে মাগরিবের পূর্বেই ফোরাত নদী তিনি একাই খালি করে ফেললেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
রসুলানা মুহাম্মদ। দ্বন্দ্ব ঘোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই। দ্বন্দ্ব ঘোড়া কেন্দে বলে আমার কোনো দোষ নাই। ইমাম হোসেন শহীদ হলেন কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আজ আরবি মাসের 12টি মাসের মধ্যে সর্বপ্রথম যে সেই মাসের নাম হলো মুহররম। মুহররম মাসের আজকে হলো 10 তারিখ। 10 মুহররম আশুরার দিবস। এই 10 মুহররমে আল্লাহ তাআলা অনেক কিছু আলোকিত ঘটনা এই দিনে ঘটাইছিলেন। এর মধ্য থেকে সবচেয়ে হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইনের কারবালার প্রান্তে ইয়াজিদের সৈন্যদের হাতে তিনি নির্মমভাবে তারা শহীদ করেছিল। এই ঘটনাকে মানুষের অন্তরে অনেক বেদনা সৃষ্টি করে। কি নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল, কিসের জন্য শহীদ করা হয়েছিল, আমরা সে বিষয়ে আস্তে আস্তে করে জানার চেষ্টা করব। এই জন্য আসুন আজকে আমরা নবীজির নাতি ছেলে কিভাবে তাকে শহীদ করা হয়েছিল আমরা সে বিষয়ে সংক্ষিপ্ত করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 154 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন আসুন আমরা একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শহীদ হয়, এরা কিন্তু মরে না। কারবালা প্রান্তে ইমাম হুসাইন শহীদ হয়েছিল। ইমাম হুসাইন শহীদ হয়ে কিন্তু ইমাম হুসাইন বিজয় হয়েছিল, আর ইয়াজিদ কিন্তু পরাজয় বরণ করেছিল। তার কারণ দেখেন, এই সমাজে অনেক মানুষ তার নাম হুসাইন রাখে, কিন্তু ইয়াজিদ রাখে এমন কোন লোক খুঁজে পাওয়া যাবে? তাহলে এখানে ইমাম হুসাইন বিজয় লাভ করেছে। সে বিষয়ে আমরা সামনে রেখে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা শহীদ হয়, নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে তোমরা পারো না।
আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের এত মর্যাদা দিয়েছেন, শহীদদের এত সম্মান দিয়েছেন। ইমাম হুসাইন ইসলামটাকে বিজয় করার জন্য, ইসলামের গায়ে তিনি অসম্মানজনক কিছু লাগে এটা তিনি চান নাই, এই জন্য তিনি জীবন দিয়ে শহীদ হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম যারা চায় না, কোরআন যারা চায় না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে সে কথাও বলে দিচ্ছেন, ওয়া মান ইয়াফতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যারা তালাশ করে এটা গ্রহণযোগ্য হবে না, আর কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা কোনো সাহায্যকারী পাবে না। ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যারা তালাশ করে, ইসলাম যারা মানতে অস্বীকার করে, ইসলামের হুকুম আহকাম যারা মানতে চায় না, আল্লাহ তাআলা বললেন অন্য কোন ধর্মের সাথে তোমরা সংঘর্ষ করে তোমরা ইসলাম খোঁজো, তোমরা ইসলাম পাবে না। ইসলাম বাদ দিয়ে তোমরা অন্য কোন ধর্ম তালাশ করলে আমি আল্লাহ তাআলা সেটা গ্রহণযোগ্য করব না, আর কিয়ামতের ময়দানে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যাবে। এই জন্য ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন মত আমরা যেন খোঁজার না চেষ্টা করি, ইসলামের কাছে আমরা যেন নিজের সমস্ত কিছু আত্মসমর্পণ আমরা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ইসলাম বাদ দিয়ে আর কোনো ধর্ম আমার কাছে মনোনীত নয়। ইসলাম বাদ দিয়ে আর কোনো ধর্ম আমার কাছে প্রিয় নয়। এই জন্য ইসলাম বাদ দিয়ে আমরা যেন অন্য কোনো ধর্ম আমরা তালাশ না করি। ইসলাম আল্লাহ তাআলা এই ধর্ম আমাদের দিয়েছেন, এই ধর্মের উপরে আমরা অটল থাকবো, অবিচল থাকবো সব সময়। আমার বন্ধুগণ, ইসলাম এসেছে, বাতিলেরা নিপতিত হবে, বাতিলেরা পালাবে, সত্য যখন আসে মিথ্যা তখন ধূলিসাৎ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ তাআলা বললেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হবে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হয়েই থাকে। সত্য এসেছে, এই সত্যের পথে আমাদের প্রত্যেকের চলতে হবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে যে কিতাব নাজিল করেছি এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে ছড়ায় দেন, মানুষের মাঝে পৌঁছায় দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীম মানুষের মাঝে পৌঁছায় দিতে থাকলেন, ইসলামের সত্যগুলো মানুষের মাঝে খুলে খুলে বলতে লাগলেন। কোনো অন্যায় দেখলে তিনি আপোষ করতেন না, অন্যায়ের প্রতিবাদ করতেন। এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবীরা শিক্ষা গ্রহণ করলেন। এভাবে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে মৃত্যুর সময় চলে আসলো, ইন্তেকালের সময় চলে আসলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরার ভিতরে আছেন, জানাজা কে পড়াবে? তিনি তো বিশ্ব নবী, তার জানাজা কে পড়াবে? জানাজা পড়ানোর কোনো লোক খুঁজে পাই না। সাহাবীরা একা একা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার ভিতরে ঢুকতেন, একা একা নামাজ পড়ে আবার চলে আসলেন। 2 দিন পার হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখনো দাফন করলেন না।
কয়দিন পার হয়ে গেল? 2 দিন পার হয়ে গেল। কেন দাফন করলেন না? সাহাবীরা তারা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকাকালীন আমাদের একজন ইমাম ঠিক করতে হবে, নেতা ঠিক করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন, এমন সময় সাহাবীদের ভিতরে একজন আনসারী সাহাবী বলে উঠল, নেতা আমাদের ভিতরে ঠিক করতে হবে। নবীজি তো দুনিয়াতে নাই, এখন নেতা আনসারদের ভিতর থেকে একজন হোক আর মুহাজির ভিতর থেকে একজন হোক। কয়জন হলো? 2 জনের কথা প্রস্তাব করলেন। নেতা কি 2 জন হওয়া যায়? নেতা 2 জন হওয়া যায় না। যখন আনসারী সাহাবীদের মধ্য থেকে যখন এই কথা প্রস্তাব আসলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর লক্ষাধিক হাদিসের ভিতর থেকে একটা হাদিস তিনি পড়ে শোনায়া দিলেন। নবীজি বলেছেন নেতা হবে মুহাজিরদের মধ্য থেকে। একথা যখন তিনি বলে দিলেন সাহাবীদের মাঝে, সাহাবীরা একথা শুনে সবাই এই কথাটা মেনে নিল। কে নেতা হবে? কিছু কিছু সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে নির্বাচিত হলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নেতা বানানোর জন্য তারা ভোট দিলেন। এভাবে করে আর কিছু কিছু সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নেতা বানানোর জন্য তারা তৈরি হয়ে গেলেন, ভোট দিলেন। এভাবে করতে মানুষদের ভিতরে যখন একজন আবু বকর, একজন ওমর রাদিয়াল্লাহু তাআলা স্বয়ং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই হাতটা দেন, আপনার হাতে বায়াত আমি নিজেই গ্রহণ করলাম, আপনি এখন ইসলামের প্রধান খলিফা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত গ্রহণ করেছে। এখন তানার হাতে যারা বায়াত গ্রহণ করেছিল, তানাকে যারা সমর্থন করেছিল, ইনারা চিন্তা করলেন আমরা পিছনে থেকে কি হবে, আমাদের নেতাই যদি হয় আবু বকরকে নেতা মানলো, তাহলে আমরা আর কি করব। সবাই একসাথে হয়ে তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে প্রধান খলিফা হিসেবে নির্বাচিত করলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 4 মাস তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 4 মাস তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে যাওয়ার পূর্বে তিনি তানার সন্তান ছিল, তানার ছেলে ছিল আব্দুর রহমান বিন আবি বকর। তানার যোগ্য একজন সন্তান ছিল, তিনি চাইলে মৃত্যুর আগে তিনি তানার সন্তানকে খলিফা হিসাবে নির্বাচিত করে যেতে পারতেন, কিন্তু তিনি করলেন না। তিনি বললেন, তিনি ঘোষণা করলেন, আমি চলে যাওয়ার পরে তোমরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে তোমরা খলিফা হিসাবে, নেতা হিসাবে তোমরা মেনে নিবা। তিনি সন্তানের নাম বলেন নাই, কিন্তু আমরা হলে কি করতাম? আমরা ক্ষমতা পাইলে কি করতাম? সন্তানের নাম আমরা বলে ঘোষণা করতাম। যদি আইডি কার্ডের বয়স না হতো, 2 নাম্বার করে আইডি কার্ডের বয়স বাড়া নিতাম। আমাদের সমাজে এমনটাই চলে। কিন্তু তারা দেখেন নিজের সন্তান কি যোগ্য একজন সন্তান ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে তিনি তার সন্তানের নাম উচ্চারণ করেন নাই। বললেন আমার পরে ইসলামের দ্বিতীয় খলিফা তোমাদের নেতা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তোমরা মেনে নিবা। সাহাবীরা কোনো দ্বিমত করলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে তারা খলিফা হিসাবে তারা মেনে নিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে 10 বছর দেশ চালান। 10 বছর 6 মাস তিনি দেশ চালানো শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেশ চালাচ্ছেন। একদিন নামাজরত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলার পেটে আঘাত করলেন খঞ্জর দিয়ে, নাড়ি ভুঁড়ি সব বাইর হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু মৃত্যুর আগে তিনি তার সন্তান ছিল যোগ্য একজন সন্তান আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনিও সন্তানের নাম বলে যান নাই যে আমার পরে তোমরা আমার সন্তানকে তোমরা নেতা মানবে, একথা তিনি বলে যান নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি মরে যাওয়ার পরে তোমরা পরামর্শ করে, সাহাবীরা তোমরা যোগ্য সাহাবীরা আছে, তোমরা পরামর্শ করে একজনকে তোমরা নেতা বানিয়ে নিও।
উমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এরপরে সাহাবীরা পরামর্শ করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন। ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে সাহাবীরা পরামর্শ করে সকলে মিলে তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে তানারা ক্ষমতায় বসালেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা সুন্দরভাবে 12 বছর দেশ পরিচালনা করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা কুরআন তেলাওয়াত করতেছিলেন, এমন সময় দুর্বৃত্তরা তাকে শহীদ করে দিল। এই জন্য অনেক মানুষেরা সাক্ষী দিবে, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন হযরত উসমানের পক্ষে কোরআনুল কারীম নিজেই সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। কোরআনুল কারীম পড়তেছিলেন, তাকে শহীদ করা হলো। কোরআনুল কারীম তারা রক্তে ভরে গেল, এমন করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোন মানুষকে কাউকে উদ্দেশ্য করে নেতা বানায়ে যান নাই। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেল, তখন সাহাবীরা আবার এক জায়গায় বসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ঘর থেকে ডেকে নিয়ে এসে ক্ষমতায় বসালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা 4 বছর 9 মাস দেশ পরিচালনা করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলাকেও শহীদ করা হলো। আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পূর্বে তার সন্তান ছিল হযরত হুসাইন, হযরত হাসান, যোগ্য সাহাবী, কিন্তু তাদের নাম তিনি বলে যান নাই, তাদের নাম ঘোষণা করে যান নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বড় বড় সাহাবীরা আছে, হযরত মুয়াবিয়া আছে, হযরত হাসান হুসাইন সবাই আছে, এরা পরামর্শ করে যাকে নেতা মনে করে, যোগ্য নেতা মনে করে, তাকে তারা নেতা হিসাবে মানবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে সাহাবীরা পরামর্শ করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পূর্বে তার সন্তান ইয়াজিদের নাম ঘোষণা করে গেলেন, আমার পরে আমার সন্তান ইয়াজিদকে তোমরা খলিফা মানবে। যেই না ইয়াজিদের নাম ঘোষণা করে গেলেন, ইয়াজিদের হাতে ক্ষমতা দিলেন, সেই ঝামেলা সৃষ্টি হয়ে গেল। বুঝলেন ঘটনা? হযরত আবু বকর, উমর, উসমান, আলী তারা কাউর নাম ঘোষণা করে যান নাই, নিজের সন্তানদের নাম ঘোষণা করে যান নাই। যেই না মুয়াবিয়া ক্ষমতায় আসলো, নিজের সন্তান ইয়াজিদের নাম ঘোষণা করলো, সেই ঝামেলা সৃষ্টি হলো। মুয়াবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইয়াজিদ ক্ষমতায় বসে গেল। এদিকে ইয়াজিদ যখন ক্ষমতায় বসে গেল, ইয়াজিদের কিছু লোক ইয়াজিদের সমর্থন করে, আবার কিছু সাহাবীরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন করে। এভাবে করে এক রাষ্ট্রের ভিতরে 2টা প্রেসিডেন্ট, এক রাষ্ট্রের ভিতরে যখন 2টা প্রেসিডেন্ট হয়ে গেল, তখন ঝামেলা তৈরি হয়ে গেল। কিছু সাহাবী হযরত হুসাইনকে মানে, আর কিছু সাহাবী হযরত ইয়াজিদকে মানে। 2 জন যখন এভাবে করে মানতে শুরু করলো, ইয়াজিদ হলো দামেস্কে আর হুসাইন হলো মদিনায়। এভাবে করে 2 জায়গায় 2 নেতা যখন হয়ে গেল, তখন ওই যে কুফা নগরী থেকে চিঠি আসতে শুরু করলো হুসাইনের কাছে। যারা ইয়াজিদকে সমর্থন করলো না, এরা চিঠি লিখতে শুরু করলো, হুসাইন আপনি আমাদের এখানে আসেন, আমরা ইয়াজিদকে সমর্থন করব না। ইয়াজিদ হলো একটা মদখোর, ইয়াজিদ হলো মদখোর, মানুষদের মাঝে অন্যায় করে, ইয়াজিদকে আমরা সমর্থন করব না। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হবে, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হইবে। যদি গাড়ির ড্রাইভার যদি মদখোর হয়, তাহলে গাড়িতে যত আল্লাহওয়ালা প্যাসেঞ্জার থাকুক না কেন, গাড়ি যাবে কোথায়? কোথায় যাবে বলেন? খাদে যাবে। যতই আল্লাহওয়ালা হোক প্যাসেঞ্জার, ড্রাইভার যদি মদখোর হয়, গাড়ি যাবে খানায়।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি ওই ইয়াজিদকে মানতে চাই না, ইয়াজিদকে আমি সমর্থন করতে চাই না। যেই চেয়ারে আমার নানা বসেছে, যেই চেয়ারে হযরত আবু বকর, ওমর, ওসমান আমার বাবা বসেছে, যেই চেয়ারে এত মূল্যবান লোক বসেছে, এই চেয়ারে একজন মদখোর বসবে, এটা আমি সমর্থন করি না। কুফার মানুষেরা চিঠি লিখলো, হুসাইন আপনি আমাদের এখানে আসেন, আমরা আপনাকে খলিফা হিসাবে নিযুক্ত করব, সমর্থন করব। আর আপনি যদি না আসেন, কিয়ামতের ময়দানে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা দায়ের করব, আল্লাহর কাছে দরখাস্ত করব, আল্লাহ হুসাইনকে আমরা চিঠির পরে চিঠি লিখেছিলাম, কিন্তু হুসাইন আমাদের কুফায় আসে না। এভাবে করে তারা চিঠি লিখলো, 1 নয় 2 নয় 300-র উপরে তারা চিঠি লেখা শুরু করে দিল। চিঠি যখন লিখে যখন কুফা হুসাইনের কাছে যখন পাঠিয়ে দিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবলেন, আমাকে তারা ডাকছে কিনা, সত্যকে মিথ্যা আমাকে যাচাই করতে হবে। নবীজির বড় বড় সাহাবীরা বলল, হুসাইন আপনি ডাইরেক্ট যায়েন না, আগে আপনি সন্দেহমুক্ত হন, আগে আপনি সত্য কিনা আপনি এটা লক্ষ্য করে, খেয়াল করে, পরীক্ষা করে আপনি দেখেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সত্যটাকে জানার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে তিনি পাঠিয়ে দিলেন, বললেন ভাই আপনি যান, যে আপনি দেখেন আমার জন্য কারা সমর্থন করার জন্য তারা বসে আছে, তারা আমাকে চাই, আপনি গিয়ে যদি চিঠি লেখেন, চিঠি আমার হাতে পাওয়ার পরে তারপরে আমি রওনা দেব। মুসলিম বিন আকিল যখন সঙ্গে সঙ্গে কুফা নগরে চলে গেল, কুফা নগরে গিয়ে দেখলো 99% মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সমর্থন করে, তারা তাকে চাই। মুসলিম বিন আকিল চিঠি লিখে পাঠিয়ে দিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন সদস্য নিয়ে, 40 জন পুরুষ এবং 32 জন নারী নিয়ে তিনি মদিনা থেকে তিনি রওনা করলেন। নবীজির বড় বড় সাহাবীরা বললেন, হুসাইন আপনি যায়েন না, ও হুসাইন আপনি যায়েন না, ইয়াজিদ অনেক ক্ষমতাবান, অনেক ক্ষমতাশালী, তার সাথে কিন্তু আপনি পারবেন না, আপনি যায়েন না। হুসাইন বলল, আমার জীবন যতক্ষণ আছে ইয়াজিদকে আমি সমর্থন করব না, ইয়াজিদকে 2 নম্বর ক্ষমতাধারীকে আমি সমর্থন করব না। যেখানে আমার নানা বসেছে, হযরত ওমর, আবু বকর বসেছে, এই চেয়ারে 2 নম্বর রাষ্ট্রপতি বসবে, আমি কখনো সমর্থন করব না। আমার জীবনও যদি চলে যায় তারপরেও আমি ইয়াজিদের মুখোমুখি আমি হব। একথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাউকে পরোয়া করলেন না, আল্লাহ পরে তাওয়াক্কুল করে আল্লাহকে খুশি করার জন্য তিনি 72 জন সদস্য নিয়ে তিনি বাহির হয়ে পড়লেন। এই খবর ইয়াজিদের কাছে পৌঁছায় গেল। ইয়াজিদের কাছে যখন এই খবর দামেস্কে পৌঁছায় গেল, ইয়াজিদ তখন কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, এই কুফার গভর্নরকে ইয়াজিদ বলে দিল, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ খোঁজ নাও, এই হুসাইনকে কারা ইনভাইট করে, দাওয়াত করে কারা নিয়ে আসতেছে, তাদেরকে খোঁজ নাও, খোঁজ নিয়ে ধরো। এভাবে করে যখন বলা হলো, আর বলা হলো হুসাইন যেন কোনোভাবেই যেন কুফা নগরীর ভিতরে প্রবেশ না করতে পারে, ফোরাত নদীর এপারে যেন না আসতে পারে, হুসাইনকে প্রবেশ করতে দিবা না। এই খবর যখন বলা হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সৈন্য মোতায়েন করলেন, আর মোতায়েন করে ফোরাত নদীর তীরে তিনি বললেন, এখানে তোমরা কঠোরভাবে শক্তভাবে দাঁড়িয়ে থাকো, তোমরা হুসাইনকে যেন এই ফোরাত নদীর এপারে তোমরা আসতে না দাও, তারা যেন আসতে না পারে, এমন করে শক্তভাবে তোমরা দাঁড়িয়ে থাকো। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ পুলিশ নিয়ে, র্যাব নিয়ে, আর্মি নিয়ে তিনি ফোরাত ওই কুফার ভিতরে তিনি চক্কর দিচ্ছেন, কারা কারা হযরত হুসাইনকে সমর্থন করে। এভাবে করে খুঁজতে খুঁজতে ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে ধরে ফেললো, যে খবর পাস করতেছে। ওদিকে কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে কি চিঠি পৌঁছায় গেছে যে আপনি আসেন, কোনো সমস্যা নেই, সবাই আপনাকে চাই, 99% মানুষ আপনার সমর্থন করে। উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে ধরল, ধরে সঙ্গে সঙ্গে এক কোপে গলা কেটে দিল।
গলা কেটে মুসলিম বিন আকিলের গলাটা কুফার মসজিদের ভিতরে লটকায় দিল। কি নির্মম দৃশ্য! হত্যা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে ভালো করে লক্ষ্য করেন। এভাবে করে যখন তার গলাটা লটকায় দিল, আপনার সামনে গলা লটকায় দিলে আপনার ঈমান এমনিতে দুর্বল হয়ে যাবে। যারা সমর্থন করতে হযরত হুসাইনকে, তারা আস্তে আস্তে করে পিছন টান মারলো। এভাবে করে যারা সমর্থন করত ধরে 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 সবাইকে হত্যা করতে শুরু করলো, নির্মমভাবে সবাইকে হত্যা করতে শুরু করলো। ওদিকে কিন্তু হুসাইন জানে না এদিকে কি হচ্ছে। হুসাইন কিন্তু আসছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জানে না। এভাবে করে যখন মুসলিম বিন আকিল সহ তার সমর্থকদেরকে তিনি হত্যা করতে শুরু করলো, আর গলা কেটে কেটে কুফার মসজিদে লটকাতে শুরু করলো, লটকায় রাখলো। যারা সমর্থন করতো তারা চুপ মেরে গেল, তারা আর কোনো কথা বলে না। এভাবে করতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফুরাত নদীর তীরে চলে আসলেন। ওখানে তিনি তাঁবু গাড়লেন। দেখলেন যে ৬,০০০ সৈন্য দিয়ে মোতায়েন করা, তারা তাকে ঢুকতে দিচ্ছে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওখানেই তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে জিজ্ঞাসা করছেন, আমাকে কেন তোমরা ফুরাতে, কেন তোমরা কুফায় ঢুকতে দিচ্ছ না, কিসের জন্য দেখছো না? ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা বলল, ও হুসাইন, আপনি যদি ইয়াজিদকে রাষ্ট্রপতি হিসাবে আপনি সমর্থন করেন তাহলে আপনাকে ওয়েলকাম, আপনাকে ঢুকতে দিব। ইয়াজিদকে যদি রাষ্ট্রপতি হিসাবে সমর্থন আপনি না করেন তাহলে আপনাকে এই কুফার ভিতরে ঢুকতে দিব না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি কখনো মক্কার ২ নাম্বার ব্যক্তিকে আমি কখনো সমর্থন করব না, রাষ্ট্র হিসাবে আমি মেনে নিব না। আমার জীবনও যদি চলে যায় এরপরেও আমি ২ নাম্বার রাষ্ট্রপতিকে কখনো সমর্থন করব না। এভাবে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন যে আমি তোমাদেরকে সমর্থন করব না, তারা বললেন আমরাও আপনাকে যেতে দিব না, আমরাও আপনাকে যেতে দিব না। এভাবে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, 4টা প্রস্তাব করলেন। 1 নম্বরে বললেন তোমরা আমাকে মদিনায় যেতে দাও। 1 নম্বর বললেন তোমরা আমাকে ফিরে যেতে দাও। তারা বলল না, আমরা যেতে দিব না। 2 নম্বর প্রস্তাব করলেন তোমরা আমাকে অন্য কোথাও যেতে দাও। 3 নম্বরে বললেন তোমরা আমাকে পাশের দেশে কোথাও আমাকে যেতে দাও। 4 নম্বর বললেন তোমরা ইয়াজিদের কাছে আমাকে যেতে দাও, আমি সরাসরি তার সাথে কথা বলবো। আমাদের জন্য কেন ফুরাতের পানি বন্ধ করা হলো, এই রাস্তা কেন বন্ধ করা হলো, আমি ইয়াজিদের কাছে যে সরাসরি আমি জিজ্ঞাসা করতে চাই। ওই সৈন্যরা বলল কোথাও যাওয়া যাবে না, আপনি যতক্ষণ পর্যন্ত ইয়াজিদকে আপনি সমর্থন না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না, ফিরেও যেতে পারবেন না, অন্য দেশে যেতে পারবেন না, পাশের দেশেও আপনি যেতে পারবেন না, ইয়াজিদের কাছেও আপনি যেতে পারবেন না। যেতে হলে আপনাকে যুদ্ধ করে যেতে হবে। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় বিপাকে পড়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কখনো সমর্থন করতে জানেন না, কখনো সমর্থন করবে না। যার শরীরে আছে বিশ্ব নবীর রক্ত, হযরত আলীর রক্ত, এই রক্ত কখনো ইসলামের সাথে বেঈমানি করতে পারে না, ইসলামের সাথে বেঈমানি করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তাঁবুতে ফিরে গেলেন। তাঁবুতে ফিরে গিয়ে তিনি তানার সদস্যদেরকে 40 জন পুরুষ এবং 32 জন নারী, এই 72 জন সদস্য তাদের সামনে বললেন তারা আমাদেরকে কোথাও যেতে দিবে না যতক্ষণ পর্যন্ত আমরা ইয়াজিদকে রাষ্ট্রপতি হিসাবে না মানব, তারা আমাদের এক পাও এখান থেকে আগাতে দেবে না। তোমরা ফিরে যেও, ফিরে যেও, তাদের সাথে শত্রুতা আমার, আমি কিন্তু যুদ্ধ করতে যাচ্ছি, আমি শহীদ হয়ে যাব, তোমরা যাচ্ছার মতো তোমরা চলে যেও। 40 জন পুরুষ বলল, ও হুসাইন,
আপনি আমাদের রেখে একা একা যে আপনি যুদ্ধ করবেন, কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছে আমরা জবাব দিতে পারবো না। বিশ্ব নবী যেই দিন বলবে, ও আমার উম্মতের, ও আমার সাহাবীরা, আমার হুসাইন একা একা যে কারবালার প্রান্তে শহীদ হয়েছে, ইয়াজিদ বাহিনীরা তারা নির্মমভাবে শহীদ করেছে, আর তোমরা চুপে চুপে বাড়িতে চলে এসেছিলে, আমরা সেই দিন জবাব দিতে পারবো না। ও হুসাইন, আপনি চলেন, আপনি আগান, সামনে যান, আমরা আপনার ডান দিক থেকে আপনার সাথে যুদ্ধ করব, বাম দিক থেকে আপনার সাথে যুদ্ধ করব, আমরা আপনার সাথে যুদ্ধ করে আমরা ইসলামের জন্য জীবন দিয়ে আমরা শহীদ হতে চাই। ফজরের নামাজ পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ কেমন বিচার, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে 40 জন হুসাইন বাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে 40 জন নিয়ে এসেছিলেন, এই 40 জন ওই ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করা শুরু করে দিল। যুদ্ধ করতে 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 জোহরের আগে এই 40 জন শহীদ হয়ে গেল। 40 জনকে হত্যা করে ফেললো ইয়াজিদ বাহিনীরা। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং 2 জন সন্তান আর 2 জন ছোট সন্তান আর 32 জন মহিলা জীবিত, আর সবাইকে শহীদ করে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ে তাবুর দিকে গেলেন, মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, তার স্ত্রীকে বললেন, স্ত্রী গো, 40 জন সাহাবী শহীদ হয়ে গিয়েছে, আমি যুদ্ধ করতে যাব, তোমরা যদি ফিরে যেতে পারো ফিরে যেও, আর ওই স্ত্রী আমাকে তুমি ক্ষমা করে দিও, আমি তোমার হক আদায় করতে পেরেছি কিনা আমি জানি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ফেলে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার স্ত্রীকে বলল, স্ত্রী আমাকে ক্ষমা করে দিও। স্ত্রীও 2 চোখের পানি ফেলে বলল, হুসাইন আমি আপনাকে বাধা দিব না, আপনি আল্লাহর জন্য ইসলামের জন্য যুদ্ধ করতে যাবেন হুসাইন, আপনি যুদ্ধ করতে যাবেন, আমি আপনাকে বাধা দিব না। কিন্তু আমার কোলের সন্তান এই আলী আসগর, দেখেন ছোট সন্তান, 6 মাসের বালক, এই 6 বছর বালক এই 2-3 দিন কিছুই খাই না, আমার বুকে দুধ নাই, হুজরার ভিতরে কোনো পানিও নাই, আমি বাধা দেব না, আমি কিচ্ছু চাই না, আমার জন্য আমি কিছু চাই না। 6 মাসের এই ছোট সন্তান আলী আসগরকে আপনি একটু পানি পান করায় নিয়ে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগরকে নিয়ে ফোরাত নদীর তীরে ঘোড়া ছুটে চলে গেলেন। ওই ইয়াজিদ বাহিনীর সৈন্যদেরকে উদ্দেশ্য করে বললেন, ও ইয়াজিদ বাহিনী, আমার জন্য আমি কিছু চাই না, তোমরাও মুসলমান আমিও মুসলমান, তোমরা আমার নবীকে নবী হিসাবে মানতে, আমি আমার নানাকে নবী হিসাবে মানতাম, তোমরাও মুসলমান আমরাও মুসলমান, আমার এই ছোট সন্তান 4-5 দিন কোনো কিছু খাই না, একটু পানি তাকে খাওয়াও, ফোরাত নদী থেকে একটু পানি দাও। আমার বন্ধুগণ যখন এভাবে করে উঁচু করে দেখাচ্ছিল এই ছোট সন্তানকে একটু পানি দাও, ওই আব্দুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শিশুকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারলো, বুক দিয়ে ফুড়ে পিঠ দিয়ে বাইর হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ফেলাইয়া তিনি কাঁদতে লাগলেন, আল্লাহকে বললেন, ও আল্লাহ এ কেমন বিচার, পানি আমাদেরকে বন্ধ করেছে, ছোট শিশু পানির বদলে রক্ত উপহার দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রক্ত নিয়ে তিনি হাতে মাখলেন, মুখে মাখলেন, মেখে আবার হুজরার দিকে চলে আসলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী এই নাও তোমার সন্তান, তোমার সন্তানকে এমন পানি পান করায় নিয়ে এসেছি, কিয়ামত পর্যন্ত আর পানি চাইবে না, এমন পানি পান করে নিয়েছিস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 চোখের পানি ফেলায়া স্ত্রীকে বলেন, ও স্ত্রী আমি কার কাছে সাহায্য চাইব, আমার নানা তো বেঁচে নাই, নানা বেঁচে থাকলে নানার কাছে সাহায্য চাইতাম, আমার নানা তো অনেক আগে বিদায় হয়ে গিয়েছে, আমার বাবাও বেঁচে নাই,
বাবা অনেকে বিদায় হয়ে গিয়েছে, আমার মাও বেঁচে নাই। মার কাছে যে দুঃখের কথা বলবো, মাও তো বেঁচে নাই। ওই স্ত্রী, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি শহীদ হতে চাই, আমি শাহাদাত বরণ করতে চাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি ছুটতে শুরু করলেন। ছুটে ফোরাত নদীর তীরে গিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। যুদ্ধ করতে 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 শত শত কাফের বেঈমানদেরকে, ওই ইয়াজিদ বাহিনীদেরকে তিনি হত্যা করে ফেললেন। হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জাহান্নামে পাঠিয়ে দিয়ে ফোরাত নদী তিনি মাগরিবের পূর্বেই ফোরাত নদী তিনি একাই খালি করে ফেললেন। জোরে বলুন না আল্লাহু আকবার। একাই তিনি যুদ্ধ করে সমস্ত ইয়াজিদ বাহিনীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ফোরাত নদী খালি করে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক সপ্তাহ কোনো পানি পান করেন না। আমরা সামান্য 1-2 ঘন্টা কিংবা এক বেলা রোজার সময় আমরা কয়েক ঘন্টা পানি পান করি না, তাই আমাদের কলিজা শুকায় যায়। আর এক সপ্তাহ পানি পান করেন না, ফোরাত নদী বন্ধ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদী যখন খালি করে ফেললেন, খালি করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদীতে নামলেন। লেবে হাঁটু পর্যন্ত লেবে তিনি দুহাত ধরে পানি এভাবে খাবে বলে তুললেন। হঠাৎ করে তার মনে পড়ল, আমার ছোট সন্তান আলী আসগর এই পানির জন্য হাহাকার করে তীরবিদ্ধ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার 40 জন সদস্য, 40 জন যোদ্ধা, তারাও পানি পানি করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করলেন না, শরীরের ভিতরে তরবারির আঘাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফোরাত নদী থেকে উঠে পড়লেন। উঠে পড়ে তিনি যখন উপরে উঠলেন, উপরে উঠে আর দাঁড়াতে পারেন না। এক সপ্তাহ কোনো পানি পান করেন না, কিছুই খায় না। আবার যুদ্ধ করেছে, শত শত কাফেরদেরকে হত্যা করেছে, মুনাফিকদেরকে হত্যা করেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর দাঁড়াতে পারেন না, তিনি ফোরাত নদীর পাড়ে তিনি শুয়ে পড়লেন। এই দৃশ্য উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা দূরে ছিল। উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা হুসাইন দাঁড়িয়ে থাকতে তার কাছে আসার সাহস তারা পায় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন যোদ্ধা ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শুয়ে পড়লেন, কাফের বেঈমানেরা লক্ষ্য করে তারা দূরত্ব চলে আসলো, এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের পরে চড়ে বসলেন। বুকের পরে চলে বসলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ও মুনাফিকেরা, ও মুনাফিকেরা, এই শরীরে এমন জায়গায় আমার নবীজি, আমার নানা চুমু খাই নাই। তোমরা সেই নবীর নাতির বুকের পরে তোমরা চড়ে বসেছো। ও মুনাফিকেরা, তোমরা কি অন্ধ হয়ে গিয়েছো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন আকুতি করে, এমন কথা বলে, ওই ইয়াজিদ বাহিনীরা তারা শোনে না, উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা তারা শোনে না। এভাবে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে 10ই মুহররম মাগরিবের পূর্ব মুহূর্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার ভিতরে ছোরা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিল। গলা থেকে ধরটা আলাদা করে দিল। ধরটা যখন আলাদা করে দিল, এই ধরটা নিয়ে ও ক্ষান্ত হয় নাই, হত্যা করে ও ক্ষান্ত হয় নাই। ওই ইয়াজিদ বাহিনীর ইয়াজিদ সৈন্যরা তারা ঘোড়া ছুটিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহের উপর দিয়ে তারা ছোটাছুটি করতেছে। দেহটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। তারা তারপরে নির্মমভাবে তারা হত্যা করলো। হত্যা করে মগজটা নিয়ে সঙ্গে সঙ্গে উবাইদুল্লাহ বিন জিহাদের কাছে চলে গেল। কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিহাদ সঙ্গে সঙ্গে ওই মাথাটা নিয়ে একটা থালার উপরে রেখে দিল। একটা কাঠি নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাকের ভিতরে, কানের ভিতরে গোতা দিচ্ছে। ওখানে একজন বয়োবৃদ্ধ 80 বছর বয়সের একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসা ছিল। তিনি চিৎকার মেরে বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এতক্ষণ যা করেছো সব কিছু সহ্য করেছি, কিন্তু এখন হুসাইনের হত্যা করার পরেও তোমার ওর চোখের ভিতরে, কানের ভিতরে তুমি কাঠি দিয়ে গোতা দিচ্ছ। ও ইয়াজিদ, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর কিন্তু বরদাস্ত হচ্ছে না। আমি দেখেছি এমন কোন নামাজ
রক্ত নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের মুখে, হুসাইনের গালে চুমা খাইতেন না, এমন কোন দৃশ্য নাই। ও উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমাদের পেটে যখন খাবার না থাকতো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাতাম, আমাদের ক্ষুধা পর্যন্ত নিবারণ হয়ে যেত। সেই নবীর নাতিকে তোমরা আজকে এমন চোখের ভিতরে তোমরা গোতা দিচ্ছ, কানের ভিতরে গোতা দিচ্ছ। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করবেন, সময় তো হয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে খেলা করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নাতিকে নিয়ে খেলা করতেছেন, এই নাতিকে কিন্তু কারবালার প্রান্তে আপনার একদল উম্মতেরা, মুনাফিকরা, তারা আপনার নাতিকে হত্যা করে ফেলবে। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম ওই কারবালার প্রান্ত থেকে এক টুকরা মাটি নিয়ে তিনি সঙ্গে সঙ্গে নবীজির কাছে দিয়েছিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাটির উপরে আপনার নাতি হুসাইনকে তারা শহীদ করবে। নবীজি দু চোখের পানি ফেলালেন। দু চোখের পানি ফেলায়া নবীজি বললেন, হাই হাই, কি নির্মম ভাবে আমার উম্মতেরা, আমার একদল উম্মতেরা আমার নাতিকে শহীদ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাটিটা নিয়ে সঙ্গে সঙ্গে তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে দিলেন, আর দিয়ে বললেন, জিবরাইল বলেছে, ও সালামা, এই মাটি যেই দিন দেখবা লাল হয়ে যাবে, বোতলের ভিতরে তুমি রেখে দিবা, যেই দিন দেখবা লাল হয়ে যাবে, ওই দিন মনে করবা আমার হুসাইন শাহাদাত বরণ করেছে, আমার হুসাইনকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করেছে। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এই মাটিটার দিকে তুমি লক্ষ্য করো, তোমার কাছে আমানত হিসাবে দিয়ে দিলাম। একদিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখছেন। তিনি স্বপ্ন দেখার আগে মাটির দিকে তাকালেন, দেখলেন মাটি রক্তের মতো টাটকা, রক্তে লাল হয়ে গিয়েছে। তিনি কান্না শুরু করে দিলেন। গোটা মদিনার বাসী তিনি খবর পেয়ে গেল। কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে গেলেন। স্বপ্ন দেখছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তানার বাড়িতে চলে আসলো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে কেন ধুলাবালি, আপনার গায়ে কেন বালির চুল কেন এলোমেলো? আল্লাহর নবীজি বললেন, উম্মে সালামা, একটু আগেই 10ই মুহররম মাগরিবের পূর্বে আমার নাতিকে ওই আমার কিছু মুনাফিক উম্মতেরা, আমার কিছু উম্মতেরা তাকে শহীদ করে দিয়েছে। আমি সেখানে ছিলাম, হুসাইনের শরীর জড়া ধরে আমি গড়াগড়ি খাইয়েছিলাম। আমি হুসাইনের শরীর ওখানে রেখে এসেছি, আমি ওখান থেকে এখন আসতেছি, আমার হুসাইনকে তারা শহীদ করে দিয়েছে। ও মুসলমানেরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শুধুমাত্র ইয়াজিদকে রাষ্ট্রপতি হিসাবে মানে নাই, এই জন্য তাকে শহীদ করা হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবন দিয়ে শহীদ হয়ে গোটা পৃথিবীর মুসলমানদেরকে শিক্ষা দিয়ে গেল, তোমরা জীবন দাও, শহীদ হও, কিন্তু 2 নাম্বার রাষ্ট্রপতিকে তোমরা কখনো সমর্থন করো না। এতক্ষণ কথা বলার একটাই উদ্দেশ্য, জীবন দিতে হবে, শহীদ হতে হবে। যারা ইসলাম মানে না, কোরআন মানে না, আলেম ওলামা মানে না, এমন রাষ্ট্রপতি আমরা কখনো মানতে চাই না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটাই শিক্ষা দিচ্ছে, খালি হাই হুসাইন, হাই হুসাইন কারবালা করে হাহাকার করব আর শিক্ষা গ্রহণ করব না। কিন্তু আমরা মুসলমান হয়ে, হুসাইনের উত্তরসূরি হয়ে, আমরা সেই চিন্তাভাবনা আমাদের ভিতর থেকে উঠে গিয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সরদার হবে। আল হুসাইন আল হুসাইন সাইয়্যিদা শাবাবিয়াইল আহলিল জান্নাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা জান্নাতে, হুসাইন, হাসান এবং হুসাইনকে আল্লাহ তাআলা জান্নাতের সরদার হিসেবে কবুল করেছেন। তারা সরদার হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে পথে গিয়েছেন, আমরাও সে পথে যেতে চাই। আমরা কখনো যা ইসলাম মানে না, কোরআন মানে না, ইসলামকে অপমান করে, কোরআনকে অপমান করে, এমন রাষ্ট্রপতিকে আমরা চাই না। যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর শাফায়াত আপনি পেতে চান, আল্লাহ তাআলার জান্নাত যদি আপনি পেতে চান, আল্লাহ তাআলার দোয়া যদি পেতে চান, তাহলে এমন রাষ্ট্রপতিকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে যারা কোরআন মানে, ইসলাম যারা সমর্থন করে না। আসুন আমার বন্ধুগণ,
আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।